বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নং 40 থেকে 53 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হে বনি ইসরাইল, আমার দেওয়া নেয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমি তোমাদের সঙ্গে তা পূরণ করব। আর কেবল আমাকেই ভয় করো। তোমরা ঈমান আনো তাতে যা আমি নাজিল করেছি আর তার সমর্থনে যা আছে। আর তোমরা এই প্রথম তা অস্বীকারী হইও না, আর সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না। কেবলমাত্র আমাকেই ভয় করো, আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। আর নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ প্রদান করো আর নিজেদেরকে ভুলে থাকো? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বুঝো না? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই এটা অত্যন্ত কঠিন বিনয়ী লোকদের ছাড়া অন্যদের নিকট, যারা স্বীয় রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তারই কাছে তাদের ফিরে যেতে হবে। হে বনি ইসরায়েল, আমার এই নেয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং বিশ্ববাসীর উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময়ও চলবে না, এবং কেউ কোনো প্রকার সাহায্যও পাবে না। আর যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত, বস্তুত তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহাপরীক্ষা ছিল। আর যখন সমুদ্র বিখণ্ডিত করে তোমাদেরকে রক্ষা করলাম আর ফেরাউনকে সঙ্গীসহ ডুবালাম, আর তোমরা তা দেখছিলে। আর যখন মূসার সঙ্গে 40 রাতের ওয়াদা করেছিলাম, আর তার প্রত্যানের পর তোমরা গোবৎস পূজা করলে, বস্তুত তোমরা ছিলে জালিম। তথাপি আমি ক্ষমা করে দিলাম যেন কৃতজ্ঞ হও। আর যখন মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম, যেন তোমরা সৎপথে চলতে পারো। অর্থাৎ বনি ইসরাইল হলো হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাদের আল্লাহ নবুয়ত ও পার্থিব ধন সম্পদ এবং জীবন ধারণের বিভিন্ন উপকরণ দ্বারা সম্মানিত করেছিলেন, কিন্তু তারা আল্লাহর প্রদত্ত নেয়ামতের নাশুকরি করেছিল, নবীগণকে হত্যা করেছিল, নানা প্রকার অপরাধমূলক কাজ এবং পাপ ও পঙ্খে নিমজ্জিত হয়েছিল। সুতরাং পরিশেষে তাদের উপর আল্লাহর গজব আপতিত হয়। তারা রাজ্যহারা, গৃহহারা ও কাঙ্গাল অবস্থায় বহুকাল যাবৎ অধপতিতভাবে জীবনযাপন করেছিল। এমনকি কিতাবী শাসকদের আমলে তারা কৃতদাস রূপে বিবেচিত হতো। এই বনি ইসরায়েলগণকে ইহুদি বলা হয়। এই ইহুদি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হিংসুক ও ইসলাম বিদ্বেষী। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও তারা সৌদ্য ব্যবহার প্রদর্শন করেনি। এই জন্য আজও তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হচ্ছে।